আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি শেয়ার করব আমি নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডিয়ান জব অফার কিভাবে এলএমএ সহ ম্যানেজ করেছি এবং আপনারাও সেম প্রসেসে কিভাবে কানাডিয়ান জব অফার ম্যানেজ করতে পারেন। এন্টায়ার প্রসেস আমি কিভাবে অ্যাপ্লাই করেছি এবং দ্য টোটাল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারাও সেম জব অফার ম্যানেজ করতে পারেন। সো নাথিং ইজ ইম্পসিবল, আপনারা যদি লেগে থাকেন আশা করি সবই পসিবল, যদিও কানাডিয়ান জব অফার ম্যানেজ করা বাংলাদেশ থেকে খুবই টাফ। সো আমি বাস্তব উদাহরণ আমি পেয়েছি, আশা করি আপনারা যদি সেম প্রসেসটা ফলো করেন এবং আপনারা একসময় জব অফারটা ম্যানেজ করতে পারবেন। সো দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমি চলে যাব গুগল ক্রমে। গুগল ক্রমে গিয়ে আমি টাইপ করব jobbank.gc.ca, জব ব্যাংক, জব পোর্টাল, জব সাইট, জব ব্যাংক। এটা হচ্ছে একদম সরকারি একটা ওয়েবসাইট এবং ট্রাস্টেড মোটামুটি, যদিও এখানে অনেক স্ক্যাম হয়, বাট আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে। আপনি যে জব অফার পান সেই জব অফারটা ভেরিফাই করতে হবে। সো কিভাবে জব অফার ভেরিফাই করবেন সেই ভিডিও আছে, আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, ভিডিওটা দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো স্ক্যামের শিকার হবেন না। সো এন্টার প্রসেসটা আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে আপনার টোটাল জব অ্যাভেলেবেল কতগুলো আছে দেখাচ্ছে। এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে 1,32,732টা জব অ্যাভেলেবেল আছে এবং এই জব সাইটটা হচ্ছে সরকারি একটা ওয়েবসাইট। কেনেডিয়ান এমপ্লয়াররা যদি কোনো ফরেন ওয়ার্কার কিংবা ইনসাইড কানাডাতে হায়ার করতে চায়, তাদের সবাই এই সরকারি ওয়েবসাইটে হায়ারিং এর জন্য অ্যাড দিয়ে থাকে। সো আমরা এখান থেকে সার্চ করব আপনি যে ডেজিগনেশন আছে আপনার, অর্থাৎ আপনি যে পজিশনে জব করছেন, আপনি যেই পজিশনে জব অ্যাপ্লাই করতে চান সেই পজিশনটা এখানে সার্চ করবেন ওয়ার্ডের মধ্যে। সো আমি এখানে লিখে দিয়েছি অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার। আমি আজকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনিও সেম ভাবে আপনার পজিশনটা এখানে লিখে সার্চ দিলে চলে আসবে। সো শুরু করা যাক। এখানে আমি লেখার পর সার্চ বাটনে ক্লিক করব। তারপর কতগুলো জব অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সবগুলো আমাকে শো করবে, দেখাবে। যেমন এখানে চলে আসছে, যদিও এই আইকনগুলো হচ্ছে ইন্ডিডের। সো আমরা ইন্ডিডে আজকে ফলো করব না, আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে জব ব্যাংকে যে ম্যাপ ও লিভ দেয়া আছে, এই যে এগুলো দেয়া আছে, এগুলো হচ্ছে আপনার জব ব্যাংকের অ্যাড। সো জব ব্যাংকের অ্যাডগুলো আমাদেরকে এখানে বের করে নিতে দেখতে হবে কোনগুলো। সো আমরা চেষ্টা করব হচ্ছে ফাস্টফুড রেস্টুরেন্টে অ্যাপ্লাই করার জন্য। সো যদিও এখানে অনেকগুলো জব থাকবে, বাট আমি সবগুলোতে আমরা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হব না। কিছু কিছু জব আছে শুধুমাত্র ক্যানাডিয়ানের জন্য, অর্থাৎ ইনসাইড কানাডা যারা আছে, যাদের ভ্যালিড পারমিট আছে তারা, আর কিছু কিছু আছে ফরেন ওয়ার্কারও অ্যাপ্লাই করতে পারে, বাট এটা শুধু রেশিওটা অনেক কম থাকে। সো এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে যে আমরা কোনটাতে অ্যাপ্লাই করতে পারবো আর কোনটাতে অ্যাপ্লাই করতে পারবো না। সো আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কোনটা দেখলে বুঝবেন যে এটা হচ্ছে আমি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। সো এই যে আমি এভাবে সবগুলো জব বের করে নেবেন এবং একটা একটা করে সার্চ করবেন, তারপর দেখবেন আপনি এলিজিবল কিনা। সো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেয়া আছে হু ক্যান অ্যাপ্লাই ফর দি জব, এই যে রেড আইকন দেয়া আছে একটা। সো এখানে বলা আছে ইফ ইউ আর নট অথরাইজ, অর্থাৎ আপনার যদি কোনো অথরাইজ না থাকে, আপনার যদি পারমিট না থাকে, তাহলে আপনি জবটাকে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে আমাদের এটা বাদ দিয়ে দিচ্ছি, আরেকটা জবে যাই। এটা কেএফসি। সো সেম গোষ্ঠ আমি নিচে চলে যাবেন সরাসরি, সেম এটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এটাও কেটে দিচ্ছি। আরেকটা এটাও সেম, এটাও অ্যাপ্লিকেবল না। এই যে পেয়েছি, এই যে দেখা যাচ্ছে গ্লোব একটা আইকন দেয়া আছে, হু ক্যান অ্যাপ্লাই ফর দিস জব, দ্য এমপ্লয়ার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম, এখানে লেখা আছে যে এমপ্লয়ার কার জব অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করবে, যে ক্যানাডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট অর টেম্পোরারি রেসিডেন্ট অফ কানাডা, আদার ক্যান্ডিডেটস উইথ অর উইদাউট ভ্যালিড ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট। অর্থাৎ এই আইকনটা থাকলে গ্লোবের আপনি এই জবটাতে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। সো এই আমরা পেয়ে গেছি, এখন আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো দেখবো। সো এটা পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার। সো আমার একটা সাজেশন আছে, সাজেশনটা হচ্ছে আপনি বর্তমানে যে পজিশনে আছেন, যে আপনি যদি ম্যানেজারে থাকেন, আপনি চেষ্টা করবেন তার এক পোস্ট নিচে অ্যাপ্লিকেশন করার জন্য, তাহলে আপনার চান্সেসটা একটু বেশি থাকবে।
আরেকটা জবে যাই, পেয়ে গেছি একটা জব যেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে অলরেডি দেয়া আছে যে আইকনটা, যেখানে বলা আছে যে আদার ক্যান্ডিডেট উইথ অর উইদাউট ভ্যালিড কানাডিয়ান ওয়ার্ক পারমিট, অর্থাৎ এই গ্লোব আইকনটা থাকলে আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো এটি ডিটেলসটা দেওয়া আছে। জব ডিটেলস হচ্ছে লোকেশন, এটা আওয়ারলি রেট হচ্ছে 19.23 ফুল টাইম, এবং ভ্যাকেন্সি আছে একটা, এটা হচ্ছে জব ব্যাংক নাম্বার। এই জব ব্যাংক নাম্বারটা আপনাদের কভার লেটারের উপরে দিয়ে দিবেন। দ্য সেম টাইম এনওসি কোডটা দিয়ে দেবেন, এটা হচ্ছে এনওসি কোড 60030। আর এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্ট ইংলিশ এডুকেশন, সেকেন্ডারি হাই স্কুল অর্থাৎ এইচএসসি পাস হলেই হবে, ইন্টারমিডিয়েট। আর এক্সপিরিয়েন্স চেয়েছে 1 থেকে 2 বছর। আপনাদের যদিও এটা 1 থেকে 2 বছর চেয়েছে, বাট যত বেশি এক্সপিরিয়েন্স থাকে তত বেশি ভালো, কারণ গ্লোবালি এটা অ্যাপ্লাই করাবে সব বিশ্ব থেকে, সব কান্ট্রি থেকে। সো আপনাদের যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে, কোয়ালিফিকেশন যত বেশি ভালো থাকবে, আপনাদের ইন্টারভিউ কল পাওয়ার চান্সটা তত বেশি বেড়ে যাবে। আর এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, ওয়ার্ক কন্ডিশন, ফিজিক্যাল ক্যাপাবিলিটিস, আপনার এই ক্যাপাবিলিটিস গুলো থাকতে হবে। আরেকটা সাজেশন হচ্ছে, আপনারা যখন আপনাদের রিজিউমিটা পাঠাবেন, অ্যাটাচ করবেন, প্রত্যেকটা জব অ্যাপ্লাই করার আগে আপনার রিজিউমিটা একটু মডিফাই করে দেবেন। যেমন এখানে কিছু আপনাদের ওয়ার্ক কন্ডিশন এন্ড ফিজিক্যাল ক্যাপাবিলিটিস আছে, এই ক্যাপাবিলিটিস গুলো আপনার মধ্যে আছে কিনা ওরা দেখবে, আপনার রিজিউমিটা চেক করবে। সো আপনার এই রিজিউমের মধ্যে এগুলো অ্যাড করে দিবেন, যেমন আপনার ক্লায়েন্ট ফোকাস, ডিপেন্ডেবিলিটি, এফিশিয়েন্ট ইন্টারপার্সোনাল স্কিল, ফ্লেক্সিবিলিটি, অর্গানাইজ, রিলায়েবিলিটি, টিম প্লেয়ার। সো এই জিনিসগুলো আপনারা অ্যাড করে নেবেন, তাহলে আপনার সিভিটা দেখতেও ভালো হবে এবং এমপ্লয়াররা বুঝতে পারবে যে না, এই সিভিটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড। আর অবশ্যই ক্যানাডিয়ান রিজিউমি ফলো করবেন, 1 পেজের হলে খুবই ভালো হয়, আদারওয়াইজ হচ্ছে কিন্তু আপনার সিভিটাও দেখবেন ওরা। সো তারপর হচ্ছে আপনারা শো করব হাউ টু অ্যাপ্লাই। এই যে মেইল অ্যাড্রেস, এই মেইল অ্যাড্রেসে আমাদের হচ্ছে সিভিটা রিজিউমিটা পাঠাতে হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি মোটামুটি একটা ড্রাফট করে রেখেছি যত খুব সময়টা বাঁচানো যায়। এ হচ্ছে আমার মেইলের বডি, আমি লিখেছি, আমার মতো করে রেখেছি, আপনারা লিখে নিতে পারেন। আপনার সম্পর্কে আপনি কোথা থেকে জবটা জানতে পেরেছেন এটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার সম্পর্কে কিছু বলবেন, তারপর হচ্ছে আপনার রিজিউমি, আপনার কভার লেটার, সবকিছু আপনার এন্টায়ার যে যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। সো আমি একটা ফোল্ডারে সবকিছু রেখে দিয়েছি। আপনাদের যত কিছু আছে, অর্থাৎ আপনার যে জব এক্সপিরিয়েন্স, আইএলস, ইসিএ, আপনার কোনো ধরনের কোর্স করা থাকলে রিলেটেড টু ইউর প্রফেশন, সবগুলো একসাথে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর তারপর আপনি সেন্ড করে দিবেন। এই হচ্ছে এন্টায়ার প্রসেস। সো ইটস ভেরি সিম্পল। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে গ্লোবালি বিশ্বের সব জায়গা থেকে প্রত্যেকটা দেশ থেকে অ্যাপ্লাই করা হয়, সো এখানে খুবই কম চান্স থাকবে যে আপনি ইন্টারভিউ কল পাবেন কিংবা রেসপন্স পাবেন। সো এটা হতাশ হবে না, ধৈর্য ধারণ করে রাখতে হবে। সো এটা একটা সিক্রেট আমি শেয়ার করি, আপনার মাথায় এটা রাখতে হবে যে 1000টা জব অ্যাপ্লাই করার পর আপনি 1 থেকে 2টার কল পেতে পারেন। যদি এটা মাথায় রেখে আপনি আগাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি একদিন জব অফার পাবেন, যেটা আমি পেয়েছি। সো আমিও হাজার জব অ্যাপ্লাই করেছি, তার মধ্যে আমি জব অফার পেয়েছি এবং আমি এলএমএ সহ জব অফার পেয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আশা করি আপনারাও ম্যানেজ করতে পারবেন এবং ইজিলি আপনার খুব অল্প খরচে কানাডিয়ান জব অফার পেয়ে এবং ওয়ার্ক পারমিটের মাধ্যমে কানাডা যেতে পারবেন। সো এই হচ্ছে এন্টায়ার প্রসেস। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা আনসার দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরো কানাডিয়ান ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন ভিডিও ক্রিয়েট করব আপনাদের জন্য, এবং যে কোনো ধরনের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমি যদিও কোনো কনসালটেন্ট নয়, বাট আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে চাই যেন আপনারা উপকৃত হন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।